গাড়ির ভেতরে একা বসে থাকা আদ্রিয়ান জানালার বাইরে তাকিয়ে থাকে। কলেজের ভেতরে ঢুকে পড়া মেঘের দিকে আর দেখা যাচ্ছে না, তবুও তার ঠোঁটে অদ্ভুত এক হাসি লেগে থাকে। বুকের ভেতরটা কেমন জানি হালকা হয়ে এসেছে, যেন দীর্ঘদিনের কোনো বোঝা নেমে গেছে। আমার বউ শব্দটা অজান্তেই ঠোঁট ছুঁয়ে বেরিয়ে আসে। নিজের কথায় নিজেই থমকে যায় আদ্রিয়ান। বউ শব্দটা শুনলেই একসময় দায়িত্ব, ভয়, অতীতের রক্তাক্ত স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠত। অথচ আজ আজ সেই শব্দটাই যেন শাস্তি দিচ্ছে। গাড়ির স্টিয়ারিংয়ের মাথা হেলিয়ে চোখ বন্ধ করে সে। কাল রাতের কিছু মনে নেই। এই অদ্ভুত শূন্যতা তাকে অস্বস্তিতে ফেলেছে। কিন্তু মেঘের চোখ, তার বলা কথাগুলো, তার নির্ভীক স্বীকারোক্তি, সব মিলিয়ে আদ্রিয়ান মনে হচ্ছে যা হারিয়েছে তার থেকেও বেশি কিছু সে পেয়েছে। কলেজে করিডোরে হাঁটতে হাঁটতে মেঘ বারবার নিজের ঠোঁটের আঙুল ছুঁয়ে দেখছে। হালকা ব্যথা আছে, কিন্তু তার থেকেও বেশি আছে একরাশ সুখ। বন্ধুরা, কেউ খেয়াল করেছে? কেউ করছে না। মেঘের মাথায় সেসব নেই। তার কানে এখনো ভেসে আসে আদ্রিয়ানের কণ্ঠ। আমিও তোমায় ভীষণ ভালোবাসি মেঘ। মেঘের ঠোঁট কেঁপে ওঠে। ৯ বছর। ৯টা দীর্ঘ বছর অপেক্ষা করেছে এই কথাটার জন্য। ক্লাসে ঢুকে নিজের ব্রেঞ্চে বসতেই ফোনটা উম, ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনের ভেসে ওঠে আদ্রিয়ান রিদওয়ান। মেঘ ঠোঁট চেপে হাসে। ধীরে ধীরে মেসেজটা ওপেন করে আদ্রিয়ান। ক্লাসে মনোযোগ দাও, ঠোঁটে আর কামড় দেবে না। ব্যথা পেয়েছে পেয়েছে এখনো। মেঘ চোখ বড় করে তাকায়। এই লোকটা, সে দ্রুত টপ করে। মেঘ, ডক্টর সাহেব, আপনি তো সব মনে রাখতে শুরু করেছেন দেখছি। কয়েক সেকেন্ড পর রিপ্লাই আসে, আদ্রিয়ান, সব না, কিন্তু তুমি আমার একটা পরিষ্কার মনে আছে। মেঘের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ফোনটা বুকের কাছে চেপে ধরে সে। চোখ বন্ধ করে নেয়। সন্ধ্যা। বাসায় ফিরে আদ্রিয়ান অস্বাভাবিক রকম চুপচাপ থাকে। মেঘ লক্ষ্য করে সে কিছু একটা ভাবছে। বারবার জানালা দিয়ে তাকাচ্ছে, আবার ফোন চেক করছে। শেষমেশে মেঘ নিজেই প্রশ্ন করে বসে, কি ভাবছেন এত? আদ্রিয়ান ধীরে করে মেঘের দিকে তাকায়। চোখে আজ আজ আর দূরত্ব নেই, আছে ভয়, ভালোবাসা হারানোর ভয়। মেঘ, তার কণ্ঠ ভারী হয়ে আসে, যদি কোনোদিন জানতে পারো কাল রাতে আমি এমন কিছু করেছি যা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে? মেঘ এক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে এগিয়ে আসে আদ্রিয়ানের হাত ধরে। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, সে নরম গলায় বলে, তাহলে আমি সব কিছুই মেনে নেব, কিন্তু দূরে ঠেলে দেবেন না, এতটুকুই চাই। আদ্রিয়ান শক্ত করে মেঘের হাত চেপে ধরে। আমি আর কখনো তোমাকে দূরে ঠেলে দেব না, কথা দিচ্ছি। মেঘ মুচকি হাসে। এই কথাটাই তার জন্য যথেষ্ট। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন, চলবে।